হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে খুবই মজার একটি ডেজার্ট নিয়ে। আর এই প্রচণ্ড গরমের ভিতর ডেজার্ট পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। তাহলে চলুন আমি ডেজার্টটি কী দিয়ে করছি আপনাদের সাথে শুরু করছি। এখানে আমি ড্রাগন ফল নিয়েছি, আপনি যে কোনো ফলই নিতে পারবেন। তাহলে আমার ঘরে ড্রাগন ছিল, ওইটাই নিয়েছি। ওইটাকে আমি একটু সুন্দর করে একটু ডিজাইন করে কেটে নিয়েছি, কেটে সাইডে রেখে দিয়েছি। তারপর এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি, দুধটাকে বলক তুলে নিব। আর এখানে কিন্তু আমি আরও 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ এই যে দিয়ে দিচ্ছি। দিলে এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, খেতেও টেস্ট হবে। আর এই সাবুদানা নিয়েছি 1/4 কাপ। আর 1 চা চামচ এই এগার নিয়ে একটু দুধ দিয়ে গুলিয়ে রেখেছি। এই উপকরণই। আর লাগবে একটু চিনি। চিনিটা আপনার যতটুক মিষ্টি আপনি দিবেন ততটুকুই লাগবে, এর বেশি আর লাগবে না। তারপর সাগুদানাটাকে একটু ধুয়ে নিয়েছি। এই 10 সেকেন্ডের মতো একটু ভিজিয়ে রেখেছি। দিয়ে তারপর দুধটার সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে রাখতে হবে যাতে দলা-দুরে না যায়। তারপর সাগুদানাটা একটু ফুটে যাওয়ার পরে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চাইলে সামান্য একটু লবণ আপনি দিতে পারেন। তবে আমার মিষ্টি জিনিসের সাথে একটু লবণ না হলে আমার কাছে ভালোই লাগে না। তাই আমি কোনো রকম না দেওয়ার মতো একটু দিয়েছি। আপনি চাইলে না চাইলে স্কিপও করতে পারেন। কোনো অসুবিধা নাই। তারপরে এগারোটা দুধের সাথে গুলিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে শিখতে পারবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তারপরে এগারোটা আমি দুধের সাথে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে কিন্তু নাড়তে থাকবেন। নাড়া বন্ধ করবেন না। তারপরে যে দেখেন এটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর যে পাত্রটা আপনি রাখবেন সে পাত্রটা কিন্তু আগে থেকেই রেডি করে নেবেন কেকের পাত্রের মতো। আর এই যে দেখেন ড্রাগন ফলটা আমি এইভাবে কেটে নিয়েছি একটু ডিজাইন করে। আপনারা চাইলে শুধু গোল, গোল করেও কেটে নিতে পারেন আপনার ইচ্ছা। তবে আমি একটু ডিজাইনের সাথে করলাম। তাই করে আমার পছন্দ মতো এইভাবে আমি বাটিটার সাথে দিয়ে দিচ্ছি। আর বাটিটার সাথে আমি একটু তেলের ব্রাশ করে নিয়েছি। আর তেলের ব্রাশ না দিলেও হবে, কোনো অসুবিধা নাই। তারপরে এভাবে আমি পুরা বাটিটার নিচে এইভাবে দিয়ে দিলাম। এটা হচ্ছে কেকের বাটি। যে পুডিং বানাই যেভাবে ওরকম করেই এটা করতে হবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটা বানানোর পর 2 থেকে 3 ঘন্টার মতো নরমাল ফ্রিজে রাখতে হবে। তারপর যখন জমে যাবে তখন এটাকে পুডিংয়ের মতো উল্টিয়ে নিজের ইচ্ছা মতো কেটে পরিবেশন করবেন। ঠান্ডা, ঠান্ডা কুল অনেক মজারই লাগে। কলিজা জুড়িয়ে যাবে একদম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলে আরও অনেক রেসিপি আছে। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। এই যে দেখেন তারপর কিন্তু আমি ওইটাকে সাগুদানাটাকে ওই বাটির ভিতরে ঢেলে দিয়েছি। দিয়ে উপরে আবারও কিছু ড্রাগন ফল আমি রেখে দিয়েছিলাম সাইডেরগুলো, ওইটা দিয়ে উপরে একটু ডেকোরেশন করে নিলাম। দেখতে সুন্দর লাগবে এইটাই। তারপরে যে যা ছিল তাই আমি নিজের পছন্দ মতন আমি দিয়ে দিছি, যে লাভ শেপের মতো আছে যেটা আছে সেইটাই। আর এটা কিন্তু ফলটা খুবই নরম। আমি যখন ডিজাইন করে কাটতে গেছি অনেকটাই ভেঙে গিয়েছে। তাই আর কি করার কিছু নেই। ওইটা দিয়েই উপরটা ডেকোরেশন করে নিলাম। আর আপনি ডেকোরেশন নাও করতে পারেন আপনার ইচ্ছা। তাই আমার ছিল দেখে আমি করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরা ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। ইউটিউবে অনেক ধরনের রান্নাই আছে। আমার মতো অনেক আপু ভাইয়েরা দিয়ে থাকেন। তবে একটু ধৈর্য সহকারে দেখতে হবে গো বোনরা। একটু ধৈর্য সহকারে না দেখলে কিভাবে শিখবেন? আশা করি সাথেই থাকবেন। তারপরে যে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করতে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রাখলে একদম এটা জমে যাবে। তারপর এটাকে উল্টিয়ে পুডিংয়ের মতো উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে নিজের পছন্দ মতো করে কেটে নেবেন। এই যে আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডাও হয়ে গিয়েছে। ঠান্ডা না হওয়ার আগে কিন্তু ফ্রিজে রাখবেন না। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে আপনাদের সাথে যেকোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আমার জন্যও দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে আরও ভালো, ভালো রেসিপি উপহার দিতে পারি। ভালো, ভালো রেসিপি দিতে পারি। এই যে আমি এটাকে উল্টিয়ে নিয়েছি। তবে সাইড একটু ছাড়িয়ে নিবেন। তারপর নিজের পছন্দ মতো করে কেটে নিবেন। আজকে বিদায় নিব। আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।